পড়াশোনায় মন বসানোর এটা একটা বড় সমস্যা ছাত্রছাত্রীদের পক্ষে। পড়াশোনায় মন বসে না কি করে? কেন? মনটা বহু দিকে ছুটে বেড়াচ্ছে। এই মনকে ছুটে বেড়ানোর থেকে কয়েকদিনের যদি তুমি প্র্যাকটিস করো, তুমি বসে থাকবে। বসে মনটাকে ছেড়ে দিলে, তুমি দেখবে মনটা ওখানে গেল, এই মনটা ওখানে গেল, মনটা এখানে গেল। তুমি কিন্তু কিচ্ছু করবে না। মনটাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে না। তুমি শুধু অবজার্ভ করে যাবে। দেখবে ১ম দিন ১০ মিনিট বসে থেকে তুমি যে অবজার্ভ করছো মনটা, অর্থাৎ পুলিশ যদি চোরের পেছনে লাগে তখন চোর কি করে? সে পালিয়ে কোথাও গিয়ে বাঁচবার জন্য আশ্রয় নেয়। তোমার মনটাকে যদি তুমি পুলিশ করে দাও যে আমি খালি ওদেরকে উম মানে নিরীক্ষণ করছি, দেখছি। মনের এই যে বহির্মুখী বৃত্তিগুলো, এগুলো ক্রমে কমে আসবে। আস্তে আস্তে মনটা শান্ত হয়ে যাবে। তখন পড়তে বসলেই তোমার এমন হয়ে যাবে যে ওই বাজে চিন্তা বড় বিশেষ আসবে না। কিন্তু এটা একদিনে কিন্তু হবে না। এইটা করবার জন্য তোমার মানে নিজের আন্তরিকতার উপরে নির্ভর করবে তুমি কতদিনে এইটি অর্জন করতে পারবে। তুমি যদি ভীষণ সিনসিয়ার হও, ভীষণভাবে এটাকে কাজে লাগাবার জন্য চেষ্টা করো, দেখবে অল্প দিনেই তুমি সফল হয়েছ। মনটা তোমার কন্ট্রোলে এসে গেছে। মন কন্ট্রোলে না এলে পরে তুমি মনের দাস হয়ে আছো। মন তোমাকে যেখানে খুশি ঘুরিয়ে মারছে। আর তুমি যখন মনকে কন্ট্রোলে এনে আমি এইটা করব তোমাকে শুনতে হবে মন। তখন হলো তুমি মনের মাস্টার। এবং এইটি হলে পরে তখন তুমি যেদিকে যাবে সেই দিকেই তোমার উন্নতি হতে থাকবে। এই মনের কন্ট্রোলটা হচ্ছে বড় সমস্যা। সকলের এই সমস্যা। মনের থেকে বেশি চঞ্চল কোনো আলোর গতি, কোনো কম্পিউটারের গতি বা মিসাইলের গতি, সবথেকে বেশি গতিবান হচ্ছে মন। এই মনকে সংযত করতে কিছুটা অভ্যাস করতে হবে। অভ্যাসের দ্বারা সব শেষ হয় জানবে।